একটু ধরেন, ওইটার দিকে তাকান, কাগজের দিকে তাকান। একটা দোকান ভাই, একটা ভিতরে দোকান। হ্যাঁ, আস্তে আবার রাখেন। ভালো, সকালবেলা আবহাওয়াটা ভালো আছে, মানুষ ভোট দিতে আসবে বলে আশা করি। ভোটার উপস্থিতি শুরু হয়েছে, করছেন মোটামুটি? আমার মনে হয় ভালোই হবে, কারণ আজকের আবহাওয়া যা আছে ভোটার উপস্থিতি ভালো হবে। আপনার সার্বিক পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে আপনাদের মধ্যে, এই যে এখানে যখন প্রত্যাশা কিরকম, আপনি জয়ের বিষয়ে কতটা আশা? যে কয়জন প্রার্থী আছে তার মধ্যে ধরেন আমি দীর্ঘদিন রাজনীতি করি, আওয়ামী লীগ করি, বহু ত্যাগ তিতিক্ষা আছে আমার, প্রায় 48 বছর ধরেই আমি রাজনীতি করি। তাহলে আমি আশা করি যে আমাকে জনগণ বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে। আর অন্য ক্যান্ডিডেট যারা আছে এর মধ্যে একজনকে ধরেন অর্থ কেলেঙ্কারির সাথে গ্রেপ্তার হয়েছে, আর আরও একজন আছে তারাও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িত। সেই হিসাবে আমি মনে করি যে তার ফরিদপুর সদর উপজেলার বাসী আমাকেই চেয়ারম্যান হিসেবে বেছে নেবে এবং আমি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করব ইনশাআল্লাহ। আপাতত ভোটারের পরিস্থিতি, ভোট গ্রহণের পরিস্থিতি ভালো, আর ভোটার উপস্থিতি আবহাওয়া একটু ঠান্ডা আছে, প্রচণ্ড তাপদাহ গেছে কিছুদিন। তা আমরা আশা করি যে ভোটার উপস্থিতি পর্যাপ্ত পরিমাণে ভালো হবে এবং আমরা এই ভোটার উপস্থিতি যত বাড়বে আমরা মনে করি যে আমরা তত বিশাল ব্যবধানে জয়লাভ করব। সদর উপজেলার ভোটের পরিস্থিতি কেমন? অন্য কোনো সংখ্যা বা কোনো রকম আমাদের আসলে সংখ্যা কিছুটা থেকেই যায়, কারণ প্রার্থী যারা হয়েছে অনেকেই বিভিন্ন মামলার আসামি এবং তারা ভোটের মাধ্যমে তারা জয়লাভে বিশ্বাসী না। তারা ভোট কেন্দ্র দখল, তারপরে ভয়ভীতি দেখানো, এগুলি চাপা যে এগুলি কিছুদিন ধরেই চলছে। আমাদের সেই সংখ্যাটা আছে, তবে আমরা জনগণ আমাদের সাথে আছে। আমরা বিশ্বাস করি যে এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড করে কিংবা ভয়ভীতি দেখে আমাদের জয়কে ছিনিয়ে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়, কারণ জনগণ আছে আমাদের সাথে।